প্রশান্ত কুমার হাওলাদার, যাকে পি কে হাওলাদার নামে সবাই এক নামে ভালো করে চেনেন। উনার জন্ম পিরোজপুর জেলার নাজিরপুরে। উনি 1997 সালে উনার প্রতিবেশী কিছু গরিব ব্যক্তির কিছু জায়গা জমি উনি জোরপূর্বক নিজের নামে সেটা নিজে করে নেন। করে নেওয়ার পর থেকে উনার শুরু হয় যে অন্য জগতের ধান্দা। এরপর থেকে শুরু করে উনি অনেক জায়গা জমি এইভাবে আরেকজনের দখল করে নিয়েছেন। দখল করার পর উনি এক এক পর্যায়ে বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে চাকরি গ্রহণ করেন। করার পর উনি ব্যাংকের বিভিন্ন ধরনের কলা কৌশল উনি ভালো করে জানতেন। যত ফাঁক আছে সব ফাঁকগুলো উনি জানতেন, কিভাবে কি করতে সবগুলো জানতেন। এরপর থেকে শুরু হলো উনি লোন নেওয়া শুরু করে মোট 37টা কোম্পানি নিজের নামে এবং অন্যান্য আত্মীয় স্বজনের নামে উনি মোট 37টির বেশি কোম্পানি খুলেছেন এবং বিভিন্ন ব্যাংক বিভিন্ন সংস্থা থেকে উনি 3,600 কোটি টাকা উনি নিয়েছেন। নেওয়ার পর যখন শুরু হলো সারা বাংলাদেশে, যখন ক্যাসিনো বিরোধী আন্দোলন যখন শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে ওনার নাম বেরিয়ে পড়ে। এরপর তখন দুর্নীতি দমন কমিশনার তখন তাকে তল্লাশি দেওয়ার পর তার কাছে 279 কোটি টাকার যে জ্ঞাত আয় বহির্ভূত কিছু টাকা তার কাছে পাওয়া যায়, যেগুলো নিয়ে দুদক যে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে। এই মামলার পর থেকে শুরু হয়ে যায় তাকে খোঁজ করার। তারপর তাকে নিষেধাজ্ঞা করা হয় দেশের বাইরে যাওয়ার জন্য। এরপর সেই যে অক্টোবর মাসে নিষিদ্ধ হওয়ার পর যেদিন তাকে বলা হয় যে সে আর দেশ থেকে বেরোতে পারবে না, ঠিক এর পরের দিনে সেই যশোরের বেনাপোল বন্দর দিয়েই সে চলে যায় ভারতে। ভারত থেকে সে কানাডা চলে যায়। এরপর থেকে শুরু হয় রাষ্ট্রীয়ভাবে তাকে আনার জন্য সে অনেক টাকা, সে এইভাবে রাষ্ট্রীয় টাকা সে আত্মসাৎ করেছে। সে কিছু নিজের নামে, কিছু তার আত্মীয় স্বজন, মায়ের নামে, ভাইয়ের নামে, সবার নামে সে এইভাবে টাকা পয়সাগুলো সে রেখেছে। অনেক টাকা বর্তমানে সে ব্যাংকের থেকে নিয়ে বিভিন্ন কোম্পানির নামে বেনামে অনেক টাকা আত্মসাৎ করেছে। এটার জন্য এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনার, এমনকি মিডিয়া, সকল মিডিয়া এখন তাকে আলোচিত একটা ব্যক্তি হিসাবে এখন স্মরণ করতেছে। এখন তাকে পাওয়ার জন্য সরকার অনেক চেষ্টা করতেছে তাকে কিভাবে দেশে আনা যায়, অনেক চেষ্টা করতেছে। সেও একবার আসার ব্যাপারে সে সম্মতি প্রকাশ করেছে, সে ইমেলের মাধ্যমে জানিয়েছে সে কানাডা থেকে একসময় দেশে আসবে। কিন্তু সেখানে আসার ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা, তার কিছু ভয় ছিল যে এখানে আসলে তাকে হয়তো পুলিশ অ্যারেস্ট করবে, যেই কারণে সে এখন দেশে আসতেছে না। কিন্তু এত টাকা সে বর্তমানে মালিক হয়েছে, যেটার আশ্চর্যের বিষয় যে এত টাকা সে, এমনকি সে নিজের নামে তো কি লোন নিয়েছে এবং অন্যান্য ব্যক্তি, তার আত্মীয় স্বজন, আপনজন, পরের ব্যক্তি অনেকের নামও কিন্তু সুপারিশ করে উনি অনেক টাকা লোন নিয়ে দিয়েছেন। এইভাবে উনি অনেক টাকা নিজেও মালিক হয়েছেন, অনেকও মালিক করে দিয়েছেন। উনি সবচেয়ে বেশি জ্ঞান খরচ করেছেন ওখানে, যে বেশিরভাগ টাকাগুলো কিন্তু উনি যতগুলো কোম্পানি খুলেছেন নিজের নামে না করে বেশিরভাগগুলো তিনি অন্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নামেই উনি করে রেখেছেন, কিন্তু প্রকৃত মালিক কিন্তু উনি নিজেই। এইভাবে করে উনি অনেক টাকা আত্মসাৎ করেছেন, যেটা একটা নাম করা একটা মামলা, যেটা বাংলাদেশে একটা স্মরণীয় একটা ঘটনা। যে এটা কিভাবে সম্ভব, কিভাবে সে এত টাকা সে ব্যাংক থেকে নিয়েছে, ব্যাংক তাকে কিভাবে এত টাকা দিয়েছে। যে এই ছোট্ট এই ব্যক্তিটাকে যে 3 জানুয়ারি 2021 সালে আবার মামলাটা শুনানি হবে। তারপর যে আদালত থেকে তাকে আবার নতুন করে কি রায় দেওয়া হয় সেটার অপেক্ষায় সবাই আছে। এই প্রশান্ত কুমার হাওলাদার, যে পি কে হাওলাদার থেকে যে একটা জিনিস শিকার আছে, যে পাপ কোনোদিন কাউকে ছাড়ে না। যে সে এতদিন যে কাজগুলো করেছে, হয়তো এতদিন সেটা মিডিয়ার কাছে সেটা গোপন ছিল, কিন্তু সে 1997 সালে তার প্রতিবেশী যে নকল দলিল বানিয়ে জোর জবরদস্তির মাধ্যমে যে জায়গাগুলো দখল করেছে, এখন কিন্তু সেটাও কিন্তু হয়তো তাকে ছেড়ে দিতে হবে। তার কারণ হলো এতদিন হয়তো মানুষ জানতো না বা তাকে ভয় করতো, কিন্তু এখন কিন্তু আজকে এত বছর পরও কিন্তু তাকে এখন ওগুলো ছেড়ে দিতে হবে। এবং সে যে টাকাগুলো আত্মসাৎ করেছে, সরকারের টাকা, মানুষের টাকা, বিভিন্ন কোম্পানির টাকা, যেগুলো আত্মসাৎ করেছে সেগুলো কিন্তু তাকে ছেড়ে দিতে হবে। এগুলো সে নিজের কাছে আর ধরে রাখতে পারবে না। আর এইভাবে করেই কিন্তু আস্তে আস্তে কিন্তু পাপের ফলাফল কিন্তু এইভাবে হয়, যে পাপ যে করেছে এখন বর্তমানে সে অন্য দেশে প্রবাসী হিসেবে এখন আছে। সে এখন যে সম্পদগুলো সে মানুষের প্রতি জুলুম করে বানিয়েছে, ওই সম্পদগুলো কিন্তু এখন তার জন্য অভিশাপ হয়ে আছে।
যেই টাকাগুলো সে এতদিন বিভিন্ন কোম্পানিকে ঠকিয়ে তার সরকারকে ঠকিয়ে যে টাকাগুলো সে সংগ্রহ করেছে, ওই টাকাগুলো কিন্তু এখন তার জন্য অভিশাপ হয়ে গেছে। কারণ এই টাকাগুলো সে পরিশ্রম না, বরঞ্চ মানুষকে, কোম্পানিকে, সরকারকে ধোঁকা দিয়ে সেই টাকাগুলো সংগ্রহ করেছে। এবং এর সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সহযোগিতা করেছে, দুর্নীতির মাধ্যমে সে এত টাকার মালিক হয়েছে। কিন্তু আজকে এই টাকাগুলো কিন্তু তার জন্য একেবারে অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ। এখন দেশে আসাটা তার জন্য হয়েছে একেবারে বিপজ্জনক। তাই এখান থেকে আপনারা একটা শিক্ষা নিতে পারেন, যদি আপনারা যদি কেউ এইরকম যে প্রশান্ত কুমার হাওলাদের মতো যদি কেউ কিছু করেন, তাহলে আপনারও পরিণতি ঠিক এইরকমই হবে। অতীত যারা এইরকম করেছে তার পরিণতিও ঠিক এইরকমই হবে। তাই আগামী ভবিষ্যতে আপনারা কিছু করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যেন অবশ্যই এই ধরনের ভুল না করেন, যে কাউকে ধোঁকা দিয়েছেন, হতে পারে সেটা কোনো ব্যক্তি, হতে পারে সংস্থা, কিন্তু একদিন আপনাকে পাপের ফল পেতে হবে। পৃথিবীর একটা সে নিয়ম হলো গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি ভালো কিছু দিবেন, ভালোটাই পাবেন, খারাপ দিবেন, খারাপটাই পাবেন। এটা সবার এরকম বেলা, এটা যে শুধু প্রশান্ত কুমার হাওলাদের বেলায় তা নয়, সবার বেলায় ঠিক এইরকম হয়ে থাকে। তাই সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমরা অপেক্ষায় আছি 3 জানুয়ারি 2021 সাল, ওই দিন কি হচ্ছে। পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।